লিখছেন সাগর গাজী নাম ভাই, যে লিখছেন আমার সুই লাগানো ঠিক আছে কিন্তু সেলাই গ্যাপ পরে কি করব প্লিজ রিপ্লাই দিয়েন। তো আমি তাদেরকে বলছিলাম যে আসলে আপনারা এরকম ভিডিও পাবেন, তো এরকম আসলে সিরিয়াল ধরে অনেক কমেন্ট আছে। আমি কমেন্টের আজকের প্রত্যেকটা কমেন্ট আমি আপনাদেরকে উত্তর দেব। যে আসলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেক সময় অনেকেই কমেন্ট করে ভাই আমার মেশিনের এই সমস্যা ও সমস্যা নানান সমস্যা। আমি সেই ভিডিওটা দেখে আপনি ঘরে বসে সুন্দরভাবে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। তো প্রথম টার্গেট হচ্ছে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি অনেক কমেন্টের প্রশ্নের উত্তর আজকে আমি দিব, সেলাই মেশিনের সমস্যা সমাধানের প্রশ্নের উত্তর। সাগর গাজী নাম ভাই, যে লিখছেন আমার সুই লাগানো ঠিক আছে কিন্তু সেলাই গ্যাপ পরে কি করব প্লিজ রিপ্লাই দিয়েন। তো যে আসলে অনেক সময় সুই আপনার সব কিছু সেটিং থাকার পরেও সুই গ্যাপ পড়ে, তার মানে একটা দুইটা সেলাই হওয়ার পরে অনেক সময় গ্যাপ পড়ে আপনার সেলাই হয়। এটা মেন দুইটা কারণে এরকম হয়। এই পাশে দেখুন এই সুইটা কিন্তু সব কিছু এ টু জেড সেটিং আছে। অনেক সময় এই গ্যাপ পড়ার কারণ হচ্ছে যখন আপনাদের মোটা কাপড় আপনারা সেলাই করবেন তখন যদি 16 নম্বর বা 14 নম্বর সুই আপনারা ব্যবহার করেন তখন কিন্তু জোরে চালাবেন মেশিনটা, তখন কিন্তু গ্যাপ পড়ে যাবে, এটাই স্বাভাবিক। যত মোটা আপনারা কাপড় সেলাই করবেন তত মোটা বা আপনাদের 18 থেকে 20 নাম্বার এরকম যে সুইগুলো আছে সেই সুই দিয়ে আপনাকে সেলাই করতে হবে। তো এই সুইটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের মোটা কাপড়গুলো সেলাই করার সময় কোনো গ্যাপ পড়বে না। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে লিখছেন এমডি জাহিদ আলী ভাই, লিখছেন ভাইয়া আমার সেলাই মেশিনে শুধু সুই ভেঙে যায়, তা আমি এখন কি করব? পুরো জিনিস সেলাই করা যায় না আর আমার সেলাই ভালো হয় না। এটা কিন্তু মেইন একটা ইম্পর্টেন্ট একটা কমেন্ট। এই কমেন্টটা হচ্ছে অনেক সময় যখন আমাদের সুই যদি ভেঙে যায় তাহলে কিন্তু শান্তি তো দূরের কথা, তখন কিন্তু মেশিনে বসার মতো কোনো ফেস থাকে না। তো এটা কেন হয়? এটা কিন্তু আসলে দুইটা কারণে হতে পারে। সুই অনেক সময় ভেঙে যায় যখন আমরা অনেক বেশি মোটা কাপড় বা আমাদের এখনকার যে কাপড়গুলো অনেক বেশি আপনাদের পুঁতি থাকে বা অনেক শক্ত জাতীয় কিছু, সেখানে যদি আপনি জোরে ইউজ করেন বা জোরে চালান তখন কিন্তু সেখানে কিন্তু আপনাদের সুইগুলো আপনার পজিশন মতো ঢুকতে পারে না। তো না ঢোকার সত্ত্বে তখন কিন্তু সুইগুলো ভেঙে যায়, এটা একটা প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে আপনাদের পাতলা কাপড়ের মধ্যেও আপনাদের সুইটা ভেঙে যাচ্ছে কেন, এটা আপনাকে বুঝতে হবে এবং কি জানতে হবে। তো আমার নখটা ফলো করেন, এই যে নখটা এখানে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আপনাকে দেখতে হবে সুইটা একদম মিডিলে একদম মাঝখানে যাচ্ছে কিনা। যদি একটু সাইড থাকে, এভাবে একটু সাইড থাকে বা আপনার এই কাপড়টা যখন আপনি সেলাই করবেন একটু সাইড, তাহলে কিন্তু আপনি যখন আপনারা কাপড় ইউজ করবেন বা চালাবেন তখন কিন্তু কাপড়টা টান খাওয়ার পরে কিন্তু এই সুইটা আপনাদের এই প্লেটের সাথে যদি আপনাদের লাগে তাহলে কিন্তু সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এখন এটা একদম মিডিলে রাখার রাখবেন আপনারা কিভাবে, সেটা হচ্ছে অনেক সময় এই যে সুইয়ের যে রডটা আছে এই রডটা অনেক সময় বাঁকা থাকে। এটা আপনার দেখতে হবে, আপনি আপনি যদি নিজেও না জানেন যে আসলে এই রডটা বাঁকা আছে কিনা তখন আপনাকে এটা আপনাকে খুলতে হবে। দেখুন এটা আপনাকে খুলতে হবে, খুলে আপনাকে এটা সম্পূর্ণ আপনাকে চেক করতে হবে যে আসলে এই যে রডটা আছে এই রডটা যদি বাঁকা থাকে তাহলে আপনাদের কোনো ভারী একটা বস্তু দিয়ে বা আপনাদের হাতুড়ি দিয়ে আপনাকে একদম মিডিলে রাখার পয়েন্ট আপনাকে একটু সোজা করতে হবে। তখন অনেক সময় এটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো এই বাঁকাটা আপনারা এই যে এই রডটা হচ্ছে মেন, এই রডটা যখন আপনার সুইটা আপনি একটা সেটিং করবেন, করার পরে যদি দেখেন যে একদম মিডিলে আছে তাহলে আপনাদের কোনো সমস্যা নাই। আর যদি এইটা যদি না থাকে, রডটা যদি একটু যদি সুই আপনি যেভাবেই সেটিং করেন না কেন সুই যদি একটু যদি মিডিল না হয়ে একটু সাইড থাকে তখন কিন্তু আপনাদের কাপড়টা যখন আপনি রানিং চালাবেন অনেক সময় একটু কাপড়ের কম বেশ হওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু এই সুইটা এই যে এভাবে আপনাদের প্লেটের উপরে পড়বে। কাছে আনো, এই যে দেখুন এটা কিন্তু প্লেটের উপর পড়তেছে, এই যে সুইয়ের রড দেখুন এখানে যখন প্লেটের উপর পড়বে তখন কিন্তু ঠাস করে সুইটা ভেঙে যাবে। তো এটা আপনারা চেক করবেন আর এভাবে খোলার পরে আপনারা একটু হালকাভাবে একটু মেজারমেন্টটা ঠিক করে তারপরে কিন্তু আপনারা সুইটা লাগাবেন। অনেক সময় সুইটাও বাঁকা থাকে, তো অন্য একটা সুই ব্যবহার করে আপনি দেখবেন যে আসলে এটা কি সুইয়ের প্রবলেম নাকি এই রডের প্রবলেম। তো শাহিনুর ভাই লিখছেন সুতা কাটে কেন, এটা একটু বলেন।
তো শাহিনুর ভাইকে বলবো সুতা কাটার কারণ হচ্ছে তিনটা। সুতা কাটার তিনটা কারণ আপনাকে জানতে হবে এবং কি বুঝতে হবে। আপনি যদি এই তিনটা বিষয় যদি আপনি নিজে থেকেই বুঝেন, তাহলে আপনি ঘরে বসে যে কোনো মেশিনের যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি নিজেই মেকানিক্যাল করতে পারবেন। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে অনেক সময় সুতা কারণে কিন্তু সুতাটা ছিঁড়ে। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন অনেক পুরাতন সুতা আমরা কিনে থাকি কিন্তু নতুনের মধ্যে প্যাকেট করা থাকে। তো সেই সুতাটা অনেক সময় অনেক কাপড়ের মধ্যে ম্যাচিং হয় না বা অ্যাডজাস্ট হয় না, এই জন্য সুতাটা কাটে। আপনি অন্য একটা চেঞ্জ করে সুতাটা চালাবেন, তারপর দেখবেন যে সুতাটা ছিঁড়বে না যদি আপনার মেশিনে কোনো সমস্যা না থাকে। এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে আপনার যদি ও সুতাটা ছিঁড়ে যায়, তখন আপনার যে মেশিনের তেলটা ইউজ করুন ওই সুতাটা একটু আপনার ওই সুতাটার মধ্যে একটু স্বাভাবিকভাবে তেল দিবেন ওই সুতার মধ্যে, তাহলে দেখবেন যে সুতাটা ছিঁড়বে না। যাওয়ার অনেক মানে তিনটা কারণের কথা আমি আপনাদেরকে বলছি। সুতা ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সুই। এই সুইয়ের কারণে কিন্তু অনেক সময় সুতা ছিঁড়ে, সেটা হচ্ছে সেটিংয়ের যদি সমস্যা থাকে। দেখেন এখানে আমি সুইটা সেটিং করার পদ্ধতিটা আপনাদেরকে বলি। এ দেখুন, একদম কাছে নিয়ে আসুন। এ দেখুন, কোম্পানি থেকে সব সুইয়ের মধ্যে কিন্তু এরকম দিয়ে রাখে, এখানে একটা ড্রেনের মতো গর্ত করা আর একটা প্লেন। এই প্লেনটা আপনাকে যেটা করতে হবে, এই ড্রেনের মতো এটা আপনাকে ব্যাক সাইডে রাখতে হবে, অর্থাৎ হাতের বামের পাশে রাখতে হবে। এবং এই যে প্লেনটা আছে এই প্লেনটা আপনাকে হাতের ডানের পাশে রাখতে হবে। রাখার পরে আপনাকে একদম মিডিলে এইভাবে আপনারা চেক করবেন। যদি এরকম বাঁকা থাকে তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে, এরকম বাঁকা থাকলেও আপনাদের সুতা ছিঁড়ে যাবে। আর যে আমি আপনাকে দুইটা মানে কারণ বললাম, এখন তিন নাম্বার কারণ হচ্ছে মানে সুইচ সেটিং করার কারণ। তিন নাম্বার কারণ হচ্ছে অনেক সময় যখন আপনাদের এই যে এই টেনশন লুজ থাকে তখন কিন্তু অটোমেটিকভাবে গুটি গুটি হয়, বা নিচে যে ববিন কেস এটা যদি ঢিলা থাকে তখন সেখানে গুটি গুটি হয়ে সুতা ছিঁড়ে যায়। এবং কি মানে যখন আপনাদের মোটা কাপড় যখন আপনারা কাপড় সেলাই করবেন তখন যদি আপনাদের সুই যদি মানে 14-15 থাকে তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। তাহলে আপনারা যত মোটা দিবেন তত বেশি বেশি আপনাদের এই নাম্বার চেঞ্জ করতে হবে। তো এটা আপনারা এই তিনটা বিষয় আপনি একটু চেক করবেন, আশা করি আপনার কোনো সমস্যাই হবে না। এরপরে রানীকে আপু আপনি বলছেন কাঁথা সেলাই করার সময়ের জন্য কত নাম্বার সুই লাগবে? কাঁথা সেলাই করার সময় আপনাকে আনুমানিক 18 থেকে 20 যদি সুই থাকে তাহলে আপনাকে 18-20 সুই ব্যবহার করতে হবে। এবং কি অনেক বেশি মিটারটা আপনাকে নামিয়ে দিতে হবে। যত মিটার আপনি নামিয়ে দিবেন তত কাঁথার যে সেলাইটা হবে তখন একটু ফাঁকা ফাঁকা হবে। যখন আপনি কাঁথা সেলাই করবেন, দেখুন এখানে আমাকে দুইটা সুতার দেখা যাচ্ছে। আপনি এই ছোটোটা ইউজ করবেন না, ছোটোটার সুতাটা একটু নরম হয় বা চিকন হয়। আর আপনি এই বড় সুতা ব্যবহার করবেন, কারণ এই সুতাটা মেশিনের জন্য খুব পারফেক্টলি একটু মোটা টাইপের হয় আর তাছাড়া ছিঁড়ে খুব কম। তাই আপনাকে এই সুতাটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আপনার কাঁথা সেলাই করতে পারবেন। তো আশা করি রানীকে আপু আপনি বুঝতে পারছেন। তো এরপরে দিহান ভাই কমেন্ট করছেন সেলাই করার সময় কাপড় সামনের দিকে যায় না কেন? সেলাই করার সময় কাপড় সামনের দিকে যায় না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আপনার সেলাই করার সময় যদি কাপড় সামনের দিকে না যায়, যদি আপনার হাত থেকে টেনে টেনে যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাদের দুইটা সমস্যা হয়। সেটা হচ্ছে আপনার সেলাইয়ের ফিনিশিং আসে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি সেলাইটা একদম সোজা নিব, তখন আপনি যদি এক হাত দিয়ে যখন আপনি টানবেন তখন কিন্তু সেই সিস্টেমে আপনি নিতে পারবেন না। এই দুইটা কিন্তু সমস্যা হয়। এটা কেন হয় এটা আমি আপনাদেরকে বলবো। যখন আমাদের এই যে দাঁতিটা যখন আমাদের নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু মানে কাপড়টা আপনাদের সামনের দিকে যায় না, এটাই স্বাভাবিক। কাপড়টা সামনের দিকে কিভাবে যায়? কাপড়টা সামনের দিকে যখন এই দাঁতিটা আছে এটা ধাক্কা দেয় আপনাদের। কিভাবে ধাক্কা দেয়? একটা কাপড় দাও তো। দেখুন আমি এই যে কাপড়টা যে দিলাম এটাও কিন্তু সামনের দিকে যাচ্ছে না। বিশেষ করে সিঙ্গার মেশিনের কোম্পানি থেকে এরকম মানে দাঁতিটা উঁচানামা করার জন্য কিন্তু এরকম একটা হুক দিয়ে রাখছে। এটা যখন আপনারা ঘোরাবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনাদের যত জোরে যাওয়ার কথা যাবে। কিন্তু এইটা যদি আপনি অনেক সময় যদি আপনার মনে না থাকে বা আপনি অন্য কেউ যদি এটা যদি লুজ করে রাখে বা আপনাদের পজিশনটা ঠিকঠাক না থাকে, তখন কিন্তু যখন আপনি চালাবেন তখন কিন্তু আপনার কাপড়টা সামনের দিকে যাবে না, এটাই স্বাভাবিক। তখন আপনাকে এটা
পজিশনটা ঠিক করে আপনাকে দেখুন, পজিশনটা ঠিক করার পরে আপনাকে কিন্তু এটা করতে হবে। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, শুধু সিঙ্গার মেশিনের কিন্তু এটা থাকে, এখন বাটারফ্লাই মেশিন অন্য অন্য মেশিনের ক্ষেত্রে এটা থাকে না। তখন আমাদের করণীয়টা কি? তখন অনেক সময় এই দাঁতিটা আমাদের মানে ময়লা জমার পরে কিন্তু এইখানে যখন ময়লা ভরাট হয়ে যায় তখন ধারালোটা কমে যায়, তখন কিন্তু আপনাদের কাপড়টা যতটুকু পজিশনে ধাক্কা দেওয়ার তত কিন্তু ধাক্কাটা আপনাদের দেয় না, তখন কিন্তু আপনাদের কাপড়টা সামনের দিকে যাচ্ছে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অনেক সময় আপনাদের মানে মেশিন পুরাতন হওয়ার কারণে আপনাদের দাঁতিটা যে অনেক একটা ধারালো একটা আছে, এই ধারালোটা অনেক বেশি ক্ষয় যায়, একদম সমান হয়ে যায়। সমান হয়ে গেলে এটা কিন্তু আপনাদের এই কাপড়টা ধাক্কা যদিও দেয় তারপর আপনাদের পিছলা যায়, মানে আপনার দাঁতিটাটা যতটুকু মানে দেওয়ার কথা ততটুকু দেওয়ার সত্ত্বেও আপনাদের কাপড়টা যায় না। তাহলে আপনাকে দাঁতিটা চেঞ্জ করতে হবে, এটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাদের এই দাঁতিটা সব কিছু ঠিকঠাক আছে, প্রশ্ন একটাই যে সব কিছু ঠিকঠাক আছে, নতুন মেশিন তারপরও যায় না, এটা নাই। এখন আমি কি করব? তখন আপনাকে নিচের সেটিং আপনাকে দেখতে হবে। যখন আপনাকে নতুন দেখুন এখানে কিন্তু একটা নাট আছে, এই যে এই নাটটা যখন আপনাদের থাকবে তখন আপনাকে এই নাটটা লুজ দিয়ে আপনি কিন্তু এই দাঁতিটা যে আছে, এই দাঁতি এই যে এখানে কিন্তু একটা দাঁতিটা আছে, এই যে নাট, এখানে আপনাকে লুজ দিতে হবে। প্রথমে লুজ দেওয়ার পরে এই দাঁতিটা আপনি নিচের দিকে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে আপনার দাঁতিটা উপরের দিকে উঠছে। বেশি উপরে উঠলে কিন্তু আপনাদের কাপড়ে দাগ হয়ে যাবে, তাই আপনাদের স্বাভাবিক মতো এটা দেওয়ার পরে আপনাদের এই যে এই নাটটা কাছে নাও, খালি ওই এক জায়গায় বসে থাকবে। এই যে এই নাটটা যে আছে, এই নাটটা যখন আপনারা ঢিলা দিবেন, দেওয়ার পরে এই যে হাত দিয়ে যখন আপনারা এইভাবে চাপ দিবেন নিচের দিকে, তখন কিন্তু এই দাঁতিটা অনেক বেশি উপরে উঠবে। উপরে যখন উঠবে তখন কিন্তু এই নাটটা আপনাদের টাইট দিতে হবে। যখন আপনি এই নাটটা টাইট দিবেন দেখবেন যে আপনাদের দাঁতিটা আপনাদের ভেসে যাবে, তখন কিন্তু আপনার সেলাই মেশিন সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন শিফাউল ভাই কমেন্ট করছেন যে প্লিজ সুতা কাটে কেন, এর সমস্যা একটু বলেন। আশা করি এই সমস্যা সমাধান এর আগে আমি আপনাদের ভিডিওতে দিয়ে রাখছি, তো আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি ভিডিওটা সামনের দিকে নিয়ে সেই ভিডিওটা দেখে আসুন, আশা করি আপনি বুঝতে পারবেন। নূরমিলা আপু লেখছে আসসালামু আলাইকুম ভাই, আমার মেশিনের উপরের সেলাই ভালো হয় না। আসলে উপরের সেলাই ভালো হওয়ার কারণ হচ্ছে ভালো না হওয়ার কারণ হচ্ছে একটা, দুইটা, তিনটা। এই তিনটা কারণ যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু উপরের সেলাই খুব সুন্দর হবে, এটাই স্বাভাবিক। উপরের সেলাইয়ের কারণ মেন সবথেকে নর্মালি বিষয় সবসময় হয়ে থাকে। এখন আপনি 1 সেকেন্ড আগে সেলাই যদি ভালো দেখেন, 2 সেকেন্ড পর আপনার এই সমস্যা হতেই পারে। এটা হচ্ছে ববিন কেস যদি আপনার সমস্যা থাকে, ববিন কেসের দেখুন অনেক যে এখনকার সুতার মধ্যে অনেক কিছু ময়লা, যখন ময়লা থাকে তখন কিন্তু এই যে এখানে একটা চাপ আছে, এই চাপের মধ্যে যখন ঢুকে তখন কিন্তু এই সুতাটা লুজ হয়ে যায়। যখন আপনাদের এই সুতাটা লুজ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অটোমেটিক উপরের সেলাই গুটি গুটি হবে বা ভালো হবে না, সুতা ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। তখন আপনাকে কি করতে হবে? আপনি যখন দেখবেন যে আমি রানিং মেশিন ভালো হইলো, কিছুক্ষণ পরে এই গুটি গুটি হচ্ছে, তখন কিন্তু আপনাকে এই চাপটা একটু ঢিলা দেওয়ার পরে, ময়লাটা সাফ করার পরে আপনাকে একটু মিডিয়াম রাখবেন। বা দেখুন এখানে কিন্তু একদম মিডিয়াম আছে, খুব সুন্দর, মানে বেশি টানও লাগতেছে না, লুজও লাগতেছে না। এই সিস্টেম করে আপনি রাখবেন, দেখবেন যে উপরের সেলাইটা খুব সুন্দর হবে। দ্বিতীয় হচ্ছে আপনি অনেক সময় সুতা মানে চিকন থাকলেও একটু টাইট করে দিবেন, এই কারণগুলোর জন্য আপনাদের উপরের সেলাইটা সমস্যা হয়। আশা করি আপু আপনি বুঝতে পারছেন। তো রিয়াজ ভাই আপনি লিখছেন উপরের সুতা কিছুক্ষণ বাদে বাদে ভর হয়ে যায় কেন, প্লিজ একটা ভিডিও দেন। তো রিয়াজ ভাই আমি আপনি এই কিছুক্ষণ আগে যে ভিডিওটা বললাম যে আসলে ভর হওয়ার কারণ হচ্ছে মানে ভরই মানে গুটি গুটি হয় বা সমস্যা হয়। ভর হওয়ার কারণ হচ্ছে আপনাদের এই ববিন কেসটা আপনি একটু মিডিয়াম রাখবেন, বা সুতা বেশি টানও লাগবে না, বেশি লুজও রাখবে না, মানে এই সিস্টেম করে আপনি রাখবেন, দেখবেন যে আপনাদের উপরের সেলাইটা অনেক বেশি সুন্দর হবে। তো সাবিয়া মানে আপু আপনি বলছেন মাঝে মাঝে নিচের সেলাই গুটি গুটি হয় আর সেলাই করার সময় কাপড় সামনে যায় না, টান দেওয়ার পরে সামনের দিকে যায়। এই প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আসলে নিচের সেলাই সমস্যার কারণ হচ্ছে আপনাদের দুইটা, সেটা হচ্ছে আপনাদের আমি বললাম এর আগের মানে উত্তরে বলছিলাম যে এই উপরের সেলাই হওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ববিন কেস,
আর নিচের সেলাই যখন আপনাদের গুটি গুটি হবে তখন আপনাদেরকে কি করণীয় করতে হবে। এই সুতাটা এইভাবে থাকবে, তো এভাবে যখন থাকবে থাকার পরে কিন্তু এদিক দিয়ে আসবে, ঠিক আছে। যখন অনেক সময় এই সুতাগুলোর মধ্যে কাগজ পেঁচানো থাকে, কাগজগুলো কিন্তু অনেক সময় উঠে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেক বেশি ময়লা থাকে। এই ময়লাটা যখন আস্তে আস্তে এই ববিনের কাছে ঢোকার পরে এই যে আপনাদের টেনশনটা আছে, টেনশনটা একটু ময়লা ঢোকার পরে এই সেলাইটা মানে এই সুতাটা কিন্তু একদম লুজ হয়ে যায়। যখন আপনাদের সুতাটা লুজ হয়ে যাবে তখন কিন্তু নিচের সেলাই আপনাদের গুটি গুটি হবে, দলা দলা হবে, সেলাই ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। তখন আপনাকে চেক করতে হবে টেনশনটার কাছে ধারের কাছে কোনো ময়লার আবর্জনা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে পরিষ্কার করতে হবে। তারপরে আরেক নাম্বার হচ্ছে অনেক সময় চিকন সুতা থাকে বা মোটা সুতা দিয়ে আমি সেলাই করলাম, ভালো হলো, চিকন সেলাই যখন লাগাবেন তখন কিন্তু এই সমস্যা হয়। তখন আপনাকে করণীয় একটাই, সেটা হচ্ছে একটু টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে এই সুতাটা আপনার কাছে স্বাভাবিক লাগতেছে কিনা। যখন আপনার কাছে স্বাভাবিক লাগবে, বেশি টানও লাগবে না, বেশি লুজও লাগবে না, তো সেই অনুযায়ী আপনি দেখবেন যে আপনার সুতাটা, বিশেষ করে নিচের সুতাটা আপনাদের সুন্দর হবে। এখন আপনি আবার একটা প্রশ্ন করছেন, সামনের দিকে যায় না, যে যখন গুটি গুটি হয় তখন কিন্তু একটু সামনের দিকে না, বেশিরভাগ যায় না, এটাই স্বাভাবিক। আর যদিও না যায়, আমি আপনাদেরকে বলছিলাম যে এর আগের যে ভিডিওর যে ব্যাখ্যাটা দিয়েছিলাম আপনি সেটা দেখবেন, তাহলে সামনে কিভাবে যাওয়ার যে উপায় সেটা আপনি বুঝতে পারবেন। এখন লেখছেন সেলাই মাস্টার ভাই, মানে এখানে মানে নাম লেখা নাই, সেলাই মাস্টার ভাই, আমি যখন মেশিনে বক্রম বসাই সেলাই তখনই সেলাই হয় না। মানে তিনি বোঝাইতে চাইছেন যে যখন বক্রম দিয়ে গলা বা যে কোনো পাটি সেলাই করার সময় সেলাই হয় না। এটা মেন করণীয় হচ্ছে আপনাদের অনেক সময় যখন বক্রম লাগান তখন অনেক বেশি, এখনকার মেয়েরা 12 নাম্বার 14 নাম্বার সুই ব্যবহার করেন। এই সুইগুলো ছোট থাকার কারণে আপনাদের সেলাই মেশিনের মানে যখন আপনাদের মোটা কিছু হয় তখন কিন্তু আপনাদের এই সুতাটা হয় না, মানে আপনাদের সেলাইটা হচ্ছে না, এটাই হলো মেন পয়েন্ট। আর যদিও আপনাদের না হয় তখন একটু টেনশনটা এবং কি ববিনের যে সুতাটা একটু টাইট করে দিবেন। তারপরে আপনাদের যখন আপনি বক্রম দিয়ে সেলাই করবেন তখন কিন্তু অটোমেটিকভাবে বক্রম দিয়ে সেলাই হবে। বিশেষ করে সুইটা আপনারা চেঞ্জ করবেন, 18-20 নাম্বার সুই ব্যবহার করবেন। এরপরে লেখছে শাকিল ভাই, যে ভাই নিচের সেলাই আটকে যায়, এখন কি করবো। নিচের সেলাই আটকে কই যায় এটা আপনাকে বললে ভালো হতো, তারপর আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি। যদি নিচের সেলাই স্যাটেলের সাথে আটকে যায়, ধরেন আমার নিচের সেলাইটা সেটেলের সাথে আটকে যাচ্ছে, সুতা যাচ্ছে না বা টান ধরতেছে বা সমস্যা হচ্ছে, এই যে সেটেল কাকে বলে, এই সেটেলটা হচ্ছে যেটা, এই সেটেলটা হচ্ছে এটা, এই সেটেলে যদি আপনার সমস্যা হয়, মানে আপনার এই সেটেলের সাথে অনেক সময় সুতা, আমারও মেশিনে ঘন ঘন এটা আগে হতো, এখন হয় না, এদিক দিয়ে যদি আটকে যায় তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। আপনার সুইটা মানে অতিরিক্ত যদি বেশি নামানো থাকে তখন কিন্তু এই সুইয়ের সাথে যে সুতাটা থাকে তখন কিন্তু সেটেল অবধি আপনাকে নিয়ে আসে। মানে এই ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন এটা সুই, এটা ববিনের সাথে আপনাকে যখন এই ববিনের কাছে এই যে এইভাবে পাক দিবে তখন তো সেলাই হবে, যখন একটু বেশি হবে তখন সেটেলের সাথে আপনাদের এই সুতাটা সেটেলের অবধি নিয়ে যায়, তখন কিন্তু আপনাদের সেটেলের সাথে সুতাটা আটকে যায়। তাই আপনাকে আগে দেখতে হবে যে আসলে এই সুইটা বেশি নামানো আছে কিনা। যদি নামানো থাকে তাহলে সুইটা একটু ভাসিয়ে দিবেন, আশা করি আপনাদের সমাধান হবে। আর যদি তারপরও যদি না হয় তাহলে আপনারা কোনো ভালো সার্ভিসিং মেকারের কাছে নিয়ে যাবেন। বৃষ্টি রহমান আপু, আপনি লেখছেন ভাইয়া আমার সেলাই মেশিনের অনেক টাইট কিভাবে পাতলা করা যায় এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। অনেক টাইট মানে এটাই বোঝাচ্ছে মানে অনেক জ্যাম, অনেক শক্তিশালী, মানে অনেক জ্যাম। এই মেশিনটা আপনারা কিভাবে পাতলা করবেন, যখন আপনি রানিং একটা নতুন মেশিন কিনবেন, নতুন মেশিনগুলো অনেক বেশি জ্যাম থাকে, এটা কি স্বাভাবিক, অনেক বেশি মানে নতুন থাকবে তখন কিন্তু অনেক বেশি জ্যাম থাকবে। এই জ্যামটা আপনাকে 1 থেকে 1.5 মাস একটু আপনাকে কষ্ট করে চালাতে হবে। তো তারপরে আপনাদের জ্যামটা ছেড়ে যখন যাবে তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের মেশিনটা পাতলা হয়ে যাবে। এবং বিশেষ করে মেয়েদের কোন মেশিনটা মানে এই জ্যামটা তাড়াতাড়ি ছেড়ে দেয়, সেটা হচ্ছে আপনাদের বাটারফ্লাই মেশিনটা। বিশেষ করে মেয়েদের জন্য খুব পারফেক্ট একটা মেশিন। যখন আপনাদের সিঙ্গার মেশিন থাকবে তখন কিন্তু সিঙ্গার মেশিন একদম হাই কোয়ালিটি, মানে খুব ওজনশালী একটা মেশিন। এটা কিন্তু মেয়েদের জন্য নয়, এটা পুরুষদের জন্য খুব পারফেক্টলি, আর মেয়েদের জন্য বাটারফ্লাই। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তানিয়া আক্তার ভাই, আমার সেলাই
ভাই আমার মেশিনের নিচের সেলাই গুটি গুটি উঠে কি করবে একটু বলেন। নিচের সেলাই গুটি গুটি হওয়ার জন্য টেনশনটা একটু টাইট দিবেন। আর আমি এর আগে ভিডিওটা দিছি, এটা সেটা একটু ফলো করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। SM024 সেলাই মেশিনের নিচে সুতা আটকে যায় কেন প্লিজ একটু বলেন। আসলে নিচের সুতা শুধু সিঙ্গার মেশিনের হয় না, এটা সব মেশিনের হতে পারে। এটা আপনাদের এর আগে বললাম, সুতা আটকে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের সুইটা যদি বেশি নামানো থাকে বা সুইটা অনেক সময় বেশি বড় থাকে, বা সুইটার সিস্টেম যদি আপনি যদি মানে সেটিং করতে সমস্যা করেন বা সেটেলের সমস্যা থাকতে পারে, এই সমস্যার কারণে মানে সুতা আটকে যায়। এটা আপনার এই কয়েকটা জিনিস চেক করবেন, হয়ে যাবে। তামান্না আক্তার লেখছে ভাইয়া ববিন থেকে অনেকগুলো সুতা একসাথে বের হয়। ও ববিনের জন্য আমি একটা বিষয়, ববিনের সুতা যদি লুজ থাকে মানে এইটা যে আমি টান দিলাম একদম স্বাভাবিক লাগতেছে, মানে একদম লুজ, এবং কি এই যে টেনশনের সুতা মানে নিচের সুতা এবং কি উপরের সুতা একেবারে জমাট লেগে আপনাদের আসলে এই যে কি লেগছে ববিন থেকে সুতা মানে গোটাগুটি হয়ে যায়, মানে অনেক বেশি সুতা বের হয়। এটাই স্বাভাবিক। আপনারা দুইটাই একটু স্বাভাবিকভাবে টাইট দিবেন, মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু আর সুতা বার হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের কমেন্টের উত্তর। আরও কিছু কমেন্ট আছে, আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আজকের এই ভিডিওর আর কমেন্টের উত্তর দিচ্ছি না। নেক্সটে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর, সেই কমেন্টের উত্তর দেওয়া হবে। আমার কাছে আরও 20টা কমেন্ট ছিল, এই কমেন্টের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করি সেলাই মেশিনের সমস্যার সমাধানের জন্য। আর আশা করি আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাইলাম, আসলে এই বিষয়টা যদি আপনারা একটু যদি ঘরে ট্রাই করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন বা সেলাই মেশিনের সমস্যার সমাধান করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।